এই মুহূর্তে যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, দোকানটি আকারে কিন্তু ছোট, কিন্তু এখানে প্রচুর পরিমাণে সে বেচা বিক্রি করে। এটা কিভাবে জানেন? কারণ হচ্ছে এখানে যে মালামাল সে রাখছে, প্রত্যেকটা মালামালই কিন্তু আমাদের আপনাদের দৈনন্দিন জীবনের প্রতিনিয়ত কাজে লাগতেছে। বিশেষ করে আমরা আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতেছি, আমরা একটা জিনিস জানি যে মানুষের চাহিদা অনুযায়ী যদি ব্যবসা দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বেচা বিক্রিও করা যায় এবং এখান থেকে প্রফিটও করা যায়। বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে এই ব্যবসাটা সম্পর্কে আমি একটা ধারণা দিব, যেটার মধ্য দিয়ে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুবিধাজনক একটি ব্যবসা হয়ে দাঁড়াবে। আপনারা যে ব্যবসাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেইন রোডের উপরে একটি দোকান। অর্থাৎ এখানে আপনার বিশেষ করে আমরা যেটা মুদি দোকান বলি, মুদি দোকানের মধ্যে যতগুলো মালামাল রয়েছে প্রত্যেকটা মালামালে কিন্তু সে বিক্রি করতেছে। এখানে আপনার কসমেটিক সহ আদার্স আপনার গ্যাসের বোতল সহ সে কিন্তু রাখতেছে। এবং এখান থেকে আমি যতদূর জানতে পেরেছি, তার সঙ্গে কথা বলেছি, উনি ক্যামেরার সামনে আসতে চায়নি, তবে আমাকে জানিয়েছে যে উনি মাস শেষে প্রায় 50-60 হাজার টাকার মতো ইনকাম করে থাকে এই ব্যবসাটির মধ্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসাটির পরিবেশ কিন্তু খুবই সুন্দর। অর্থাৎ সে মালামাল যে রেখেছে, প্রত্যেকটা মালামাল সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনারা যারা বিশেষ করে 2 থেকে 3 লক্ষ টাকার মধ্য দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য এই ব্যবসাটি একটি লাভজনক ব্যবসা হয়ে দাঁড়াতে পারে। কারণ হচ্ছে আমরা আপনারা জানি যে প্রতিনিয়ত আমাদের যে দৈনন্দিন জীবনে যে মালামাল প্রয়োজন, প্রত্যেকটা মালামাল নিয়ে যদি আমরা ব্যবসা করি, সেক্ষেত্রে এই ব্যবসাটি হয়ে দাঁড়াবে আমাদের একটা প্রফিটেবল ব্যবসা। তবে এই ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত কথা হচ্ছে ব্যবসায় কখনো বাকি দেওয়া যাবে না। বাকি ছাড়া ব্যবসা চলে না, এটাও আমরা জানি, কিন্তু বাকির লেনদেনটা যেন খুবই কম হয়, অর্থাৎ খুবই সীমিত হয়। অতিরিক্ত যদি বাকি দেওয়া যায়, সেক্ষেত্রে ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে বেশি দিন আপনি এই ব্যবসাটা টিকে থাকতে পারবেন না। যদি বাকির অংশটা যদি কমানো যায়, সেক্ষেত্রে আপনি ব্যবসাটা করে মজা পাবেন। আর একটা বিষয় হচ্ছে এই মালামালগুলো আপনারা কোথায় থেকে পাবেন। আমি এর আগেও ভিডিওতে বলেছি, আপনারা যারা বিশেষ করে দোকানটি দিবেন, এই টেনশনটা করবেন না কখনো যে মালামাল আমার কাছে আসবে কিভাবে, কিংবা আমি মালামাল পাবো কিভাবে। আপনি যেখানে দোকানটা দিবেন, অটোমেটিকলি বিভিন্ন কোম্পানির লোকজন আপনার এখানে আসবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে 2 জন এসআর কিন্তু রয়েছে। তারা কিন্তু প্রতিনিয়ত আসছে বিভিন্ন ধরনের কোম্পানির পণ্য নিয়ে। তবে যেগুলো ব্র্যান্ডেবল পণ্য, বিশেষ করে অল টাইম আছে, কোকাকোলা আছে, এই টাইপের বিশেষ করে যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানি থেকে আপনি যদি মালামাল নিয়ে ব্যবসা করেন, তাহলে কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারবেন। কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু আপনার ক্যাশ প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ধৈর্য শক্তি। এবং আপনাকে মনে রাখতে হবে, যেখানে মানুষের সবচেয়ে বেশি আনাগোনা করে, মানুষ আসা যাওয়া করে, এই টাইপের একটি জায়গা আপনাকে নির্ধারণ করতে হবে। যে কোনো জায়গায় যে কোনো ব্যবসা চলে না। আমরা জানি, যদি ব্যবসা দিতে হয়, ছোট একটা টং দোকানও যদি দেন, আপনি যদি পজিশন মোতাবেক যদি দোকান দেন, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটি করে কিন্তু আপনি মজা পাবেন এবং এই ব্যবসা থেকে আপনি প্রচুর পরিমাণে বেচা বিক্রি করতে পারবেন। আপনারা জানি যে একটা ব্যবসার মধ্যে যদি বেচা বিক্রি হয়, তাহলে এই ব্যবসাটা আস্তে আস্তে বড় হয়ে যায়। কিন্তু যদি বেচা বিক্রি যদি ভালো না হয়, সেক্ষেত্রে যত বড় দোকানই দেন না কেন এবং যত টাকার ব্যবসায় দেন না কেন, সেই ব্যবসা আপনি বেশি দিন করতে পারবেন না। ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে বেচা বিক্রি। যদি আপনি বেচা বিক্রিটা সঠিকভাবে করতে পারেন, সেই ব্যবসাটা থেকে আপনি প্রফিট পাবেনই, এটা গ্যারেন্টি। যাই হোক, এই ব্যবসা সম্পর্কে যদি আরও কোনো মতামত আপনাদের জানতে ইচ্ছে হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে। আর হ্যাঁ, প্রতিনিয়ত একটা কথা বলি, যারা এই চ্যানেলের নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমরা ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি পেয়ে যাবেন এবং আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই।